একজন নবী যিনি ৯৫০ বছর ধরে মানুষকে সঠিক পথে ডেকেছেন, কিন্তু মাত্র কয়েকজন তার ডাকে সাড়া দিয়েছে। একটি নৌকা যা মরুভূমিতে তৈরি হয়েছিল, আর সেই নৌকায় হয়ে উঠল একটিমাত্র আশ্রয়। একটি মহাপ্লাবন যা সব কিছু ধ্বংস করে দিয়েছে। কিন্তু যারা আল্লাহর নির্দেশ মেনে চলেছে তারাই রক্ষা পেয়েছে। এটা শুধু একটি গল্পই নয়, এটা হলো আল্লাহর প্রতি বিশ্বাস এবং ধৈর্যের এক মহান উদাহরণ। আজ আমি আপনাদের বলবো হযরত নূহ আলাইহিস সালামের নৌকার গল্প। ইসলামিক ইউনিক গল্পে স্বাগতম। আজ আমরা শুনব ইসলামিক ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শিক্ষণীয় গল্প, হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি, যা ইসলামে অবিস্মরণীয় এক ঘটনা। হযরত আদম আলাইহিস সালামের সন্তানেরা ধীরে ধীরে আল্লাহর কথা ভুলে যেতে শুরু করেছে। যে মহান আল্লাহ তাদের সৃষ্টি ও প্রতিপালন করেছেন তার স্মরণ থেকে তারা বিমুখ হতে লাগল। শয়তানের প্ররোচনায় তারা পৌত্তলিক হয়ে উঠতে শুরু করল। এক আল্লাহকে বাদ দিয়ে কল্পিত দেবদেবীর উপাসনা তারা করতে শুরু করল। আল্লাহ অপরিসীম দয়ালু, তাই তিনি মানবজাতির কল্যাণের জন্য হযরত নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আল্লাহর একজন মহান নবী। নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মানুষের সঠিক পথে ফিরিয়ে আনার দায়িত্ব দিলেন। কিন্তু লোকেরা হযরত নূহ আলাইহিস সালামের কথায় কর্ণপাত করল না। কিন্তু তিনি মনোবল না হারিয়ে তাদের বোঝাতে লাগলেন, আল্লাহর কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি বড় ক্ষমাশীল। তিনি তোমাদের উপর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, ফলে তোমরা ফসল উৎপন্ন করতে পারো, আর সে ফসল দিয়ে তোমরা বড় বড় বাগান সাজাতে পারো। আল্লাহ পানি দিয়ে তোমাদের পৃথিবীতে নদ নদী তৈরি করে দিয়েছেন। তিনি তোমাদের সন্তান সন্ততি এবং ধন সম্পদ দান করেছেন। তোমাদের কি হলো যে তোমরা সে আল্লাহকেই মানছ না, অথচ তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, এবং অবশেষে একদিন তোমরা এই মাটিতেই মিশে যাবে। কিয়ামতের দিন এই মাটি থেকেই তিনি পুনরায় তোমাদেরকে উঠাবেন। সুতরাং হে লোকেরা, তোমরা এক আল্লাহর ইবাদত করো। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর ধরে মানুষকে আল্লাহর পথে ডাকলেন, কিন্তু খুব কম মানুষই তার ডাকে সাড়া দিয়েছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিন রাত মানুষের কাছে আল্লাহর বার্তা পৌঁছে দিয়েছেন। তিনি বললেন, হে আমার সম্প্রদায়, শুধুমাত্র আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। কিন্তু মানুষ তাকে উপহাস করল, তাকে পাগল বলল, এমনকি তাকে হুমকিও দিল। তারা বলল, যথেষ্ট হয়েছে, আমাদের সঙ্গে অনেক ঝগড়া করেছ। যদি তুমি তোমার কথায় সত্যবাদী হয়ে থাকো, তাহলে আনো দেখি সেই আযাব, যার ভয় তুমি আমাদের দেখাচ্ছ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ যখন চাইবেন আযাব কেবল তখনই আসবে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কেঁদে কেঁদে বললেন, হে আমার প্রতিপালক, তারা তো আমাকে অমান্য করেছে আর অনুসরণ করেছে এমন ব্যক্তির যার সম্পদ ও সন্তান সন্ততি দুর্দশা ছাড়া কিছুই বৃদ্ধি করবে না। এক পর্যায়ে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানালেন, তোমার কওমের মধ্যে যারা ঈমান এনেছে তারা ছাড়া আর কেউ ঈমান আনবে না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন কাতর কণ্ঠে ফরিয়াদ করলেন, হে খোদা, আমাকে সাহায্য করুন, তারা আমাকে মিথ্যাবাদী বলেছে। তিনি আরও বলেন,
আপনি আমারও তাদের মাঝে চূড়ান্ত ফয়সালা করে দিন। আমাকে ও মুমিনদের তাদের হাত থেকে রেহাই দিন। একদম শেষে তিনি বদদোয়া করলেন, হে আমার রব, পৃথিবীতে বসবাসকারী কাফিরদের একজনকেও আপনি ছাড় দিবেন না। আপনি যদি তাদেরকে রেহাই দেন তাহলে তারা আপনার বান্দাদেরকে গুমরাহ করবে আর কেবল পাপাচারী কাফির জন্মই দিতে থাকবে। এরপর আল্লাহ তাআলা তাকে একটি বিশাল নৌকা তৈরি করতে আদেশ দিলেন। কিভাবে নৌকা বানাতে হবে আল্লাহ তাআলাই শিখিয়ে দিয়েছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নৌকাটি লম্বায় ছিল 1200 হাত আর পাশে ছিল 600 হাত, উচ্চতা ছিল 30 হাত, 3 তলা ছিল, নিচতলায় কীট পতঙ্গ ও জন্তু জানোয়ার, দোতলায় মানুষ আর তৃতীয় তলায় থাকবে পাখ পাখি। অবশেষে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বললেন, হে নূহ, আমি শীঘ্রই এক মহাপ্লাবন পাঠাবো যা সব কিছুই ধ্বংস করে দেবে। এরপর আল্লাহ তাআলা বললেন, যখন আমার নির্দেশ আসবে আর চুলা পানিতে উথলে উঠবে, তখন প্রত্যেক জীবের এক এক জোড়া আর তোমার পরিবার পরিজনের নৌকায় তুলে নিবে। তবে তাদের মধ্যে যাদের বিপক্ষে সর্বসিদ্ধান্ত হয়ে গেছে তাদেরকে বাদ দিয়ে, আর জালিমদের পক্ষে আমার নিকট আবেদন করো না, তারা ডুবেই মরবে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশ মেনে নিলেন এবং একটি বিশাল নৌকা তৈরি করতে শুরু করলেন। যেহেতু ওই অঞ্চলে কখনোই বন্যা হয়নি, বছরের বেশিরভাগ সময় খরা থাকত, তাই কাফেররা নৌকা নিয়ে হাসি মজা করতে লাগলো। বলল, হে নূহ, তুমি মরুভূমিতে নৌকা বানাচ্ছ, তুমি কি পাগল হয়ে গেছো? তারা ঠাট্টা করতে লাগলো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এতদিন ছিলেন নবী, নবুয়তি ছেড়ে এখন হয়েছে কাঠ মিস্ত্রি। কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কথায় কর্ণপাত করলেন না, আল্লাহর নির্দেশ পালন করতে শুরু করলেন। নৌকা তৈরি শেষ হলে আল্লাহর প্রতিশ্রুতি আযাব শুরু হয়ে গেল। মাটি ফেটে পানি বের হতে শুরু করল, আকাশ থেকে নামলো ভারী বর্ষণ। আল্লাহ হযরত নূহ আলাইহিস সালামকে বললেন, সব প্রাণীকে নারী পুরুষ জোড়ায় জোড়ায় নৌকায় উঠিয়ে নিতে। যারা বিশ্বাসী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের বললেন, আল্লাহর নাম নিয়ে সব কিছু প্লাবিত হয়ে গেছে, শুধুমাত্র নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার অনুসারীরাই নিরাপদে ছিলেন। আর নৌকাখানি তাদের বহন করে চলল পর্বত সমান তরঙ্গমালার মাঝে। আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্রকে ডাক দিলেন, আর সে সরে রয়েছিল। তিনি বললেন, প্রিয় বৎস, আমাদের সঙ্গে আরোহণ করো এবং কাফেরদের সঙ্গে থেকো না। এটা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের চতুর্থ পুত্র কেনান ছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে এই বলে দাওয়াত দিয়েছিলেন, তুমি মুসলমান হয়ে যাও এবং কাফেরদের সঙ্গে থেকে ডুবে মরবে, তাদের অন্তর্ভুক্ত হয়েও না। সে ছেলে বলল, আমি অচিরেই কোনো পাহাড়ে আশ্রয় নেব যা আমাকে পানি থেকে রক্ষা করবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আজকের দিনে আল্লাহর হুকুম থেকে কোনো রক্ষাকারী নেই, একমাত্র তিনিই যাকে দয়া করবেন। কিন্তু হতবাগা প্লাবনকে অগ্রাহ্য করে বলেছিল, আপনি চিন্তিত হবেন না, আমি পর্বত শীর্ষে আরোহণ করে প্লাবন থেকে আত্মরক্ষা করব। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পুনরায় তাকে সতর্ক করে বললেন, আজকে কোনো উঁচু পর্বত বা প্রাসাদ কাউকে আল্লাহর আযাব থেকে রক্ষা করতে পারবে না। আল্লাহর খাস রহমত ছাড়া বাঁচার অন্য কোনো উপায় নেই। দূর থেকে পিতা পুত্রের কথোপকথন চলছিল। এমন সময় এক উত্তাল তরঙ্গ এসে উভয়ের মাঝে অন্তরালের সৃষ্টি করল এবং নিমজ্জিত করল।
40 দিন পর বৃষ্টি থামল এবং পানি ধীরে ধীরে কমতে শুরু করল। নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের নৌকা যদি পাহাড়ের উপর থেমে গেল। আল্লাহ তাআলা নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামকে বললেন, হে নূহ, এখন তুমি এবং তোমার সঙ্গীরা নৌকা থেকে নেমে পড়ো, পৃথিবীতে নতুন জীবন শুরু করো। হযরত নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং তার অনুসারীরা আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং নতুনভাবে জীবন শুরু করলেন। বন্ধুরা, হযরত নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের গল্প থেকে আমরা শিখতে পারি যে আল্লাহর নির্দেশে অটল থাকা এবং ধৈর্য ধারণ করা কতটা গুরুত্বপূর্ণ। নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম 950 বছর ধরে মানুষকে ডেকেছিলেন, কিন্তু খুব কম মানুষই তার ডাকে সাড়া দিয়েছে। তবুও তিনি হাল ছাড়েননি। তিনি আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখেছেন এবং শেষ পর্যন্ত সফল হয়েছেন। আমাদের জীবনেও যখন কঠিন সময় আসে তখন আমাদের উচিত আল্লাহর উপর ভরসা রাখা এবং তার নির্দেশ মেনে চলা, কারণ আল্লাহর সাহায্য সবসময় আমাদের সাথে রয়েছেন। আল্লাহ সর্বোত্তম সাহায্যকারী। বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লেগেছে নিচে কমেন্ট করে জানাতে পারো। যদি এই ধরনের গল্প শুনতে ভালো লাগে তাহলে অবশ্যই ইসলামিক ইউনিক গল্পটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি চালু করে রাখো, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পারো। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আপনাদের মঙ্গল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।